পাশাপাশি আপনি কি করবেন, এরকম গরু কিনবেন যে এই গরুটা 50,000, এই গরুটা 60,000, এই গরুটা 60,000, 50,000। তো এই টাইপের গরু কিন্তু ছোট গরু কিনবেন। আপনার গিয়ে সেটা কিন্তু 1.5 লাখ টাকাতে গরু কিনবেন না। আপনার যদি গরু পালতে হয়, গরু থেকে লাভ করতে হয়, তাইলে অবশ্যই ছোট আকারের গরু কিনবেন, কারণ ছোট আকারের গরু থেকে লাভ হবে বেশি। তো আর কুরবানি উপলক্ষে যদি গরু পালেন তাইলে কিন্তু আরেকটা ফাংশন, কুরবানি উপলক্ষে কুরবানির চাহিদা অনুযায়ী গরু কিনতে হবে। কুরবানি কোন ধরনের গরু পছন্দ করে কাস্টমার বেশি থাকে, কোন সাইজের গরু, কোন জাতের গরু, কোন কালারের গরু, এগুলো কিন্তু অনেক কিছু জানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় খামারি বন্ধুরা। আসলে আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন অনেক ধন্যবাদ, অভিনন্দন। আর যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করছেন না তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, যারা খামার করার ইচ্ছা আছে অথবা খামারের সাথে জড়িত, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। তো আমাকে অনেকে ফোন দিচ্ছেন, অনেকে প্রবাসে থেকে, অনেকে চাকরি করে, প্রবাস থেকে কয়েকজন ফোন দিচ্ছে যে ভাই আমার কাছে অল্প পরিমাণ পুঁজি আছে, তো আমি দেশে গিয়ে কি করবো, আমি আমার খামার করার ইচ্ছা আছে। অনেকে কিন্তু ইচ্ছা আছে, আগ্রহ আছে যে আমি খামার করবো, কিন্তু তার মানে কিভাবে শুরু করবে সে কিন্তু বুঝতে পারতেছে না। আর পুঁজি কম থাকার কারণে কিন্তু সে আরো হতাশা ফিল করে, কারণ অনেকের কাছে পুঁজি আছে মাত্র 3-4 লাখ টাকা বা 5 লাখ টাকা, সে চিন্তা করে আমি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে কিভাবে এই খামারটা শুরু করবো বা কিভাবে এটা স্টার্ট করতে পারি। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আসলে এই খামার করতে গেলে, গরু পালতে গেলে কিন্তু অনেকে আমাদের গ্রামের ভাষায় বলে যে গরু পালতে গেলে গরু হতে হয়। তো এটা কিন্তু আসলে প্রচলিত একটা কথা। তো গরু পালতে গেলে কি হতে হয়, মানে একটু পরিশ্রম করতে হবে। গরু কিন্তু আসলে এমনিতে এমনি অন্যান্য ব্যবসা কিন্তু দেখা গেছে যে খুব রিল্যাক্সে করা যায়, গরুর পিছনে কিন্তু আপনি শ্রম দিতে হবে। তো এই শ্রম দিতে পারলে আপনি গরু পালেন, গরু পালতে পারলে, শ্রম দিতে পারলে কিন্তু আপনি গরু থেকে লাভবান হতে পারবেন। তো যারা অল্প পরিমাণ পুঁজি আছে, বিশেষ করে যাদের 3 লাখ 4 লাখ টাকা বা 5 লাখ টাকা পুঁজি আছে সীমিত আকারে, হ্যাঁ, তারা কিভাবে গরুর খামারটা শুরু করবেন দেখেন। আমি আমার এক্সাম্পল একটা দিই, যে আমি ব্যবসার পাশাপাশি কি করি, আমি 4-5টা গরু লালন পালন করি। আপনারা কিন্তু ব্যবসার পাশাপাশি অথবা চাকরির পাশাপাশি কিন্তু এমন 4-5টা গরু মানে বাইলে কিন্তু লাভবান হতে পারবেন যদি আপনি প্ল্যানিং মোতাবেক করেন। তো দেখেন আমার এই গরুটা কিন্তু আমি 6 মাস আগে কিনছি 50,000 টাকা দিয়ে, 6 মাস না 5 মাস আগে কিনছি। আর এই গরুটা কিনছি 50,000 টাকা দা 6-7 মাস আগে। তাইলে আমার দেখেন এই দুইটা গরু কিন্তু 1,10,000 টাকা, আর এটা কিনছি আমি 58,000 টাকা দিয়ে। অর্থাৎ তিনটা গরু মিলিয়ে আমার 1,62,000 বা 60,000 টাকার মতো কিনা পড়ছিল। তাহলে আমার এখানে পুঁজি খাটলো 1,60,000 টাকা বা 62,000 টাকা। তো যাদের কম পুঁজি আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা দেখেন, খেয়াল করবেন, তাহলে আপনিও কিন্তু অল্প টাকায় গরু খামার করতে পারবেন, শুরু করতে পারবেন। আর আপনি শুরুটা কিন্তু অল্প দিয়ে করা উচিত। আপনার টাকা থাকলেও আপনি গরু, যে আমার টাকা আছে 10 লাখ টাকা 20 লাখ টাকার গরু কিনে আনলাম একসাথে, জি না ভাই, আপনি কিন্তু গরু কিনে টিকে থাকতে পারবেন না। গরুতে কিছু শিখার বিষয় আছে। আপনার 2-4টা শুরু করেন, আস্তে আস্তে কিন্তু আপনি নিজেই বুঝবেন যে আমার গরু পালতে হবে না আমি গরু পালা বন্ধ করে দেবো। আপনি এরপর ডিসিশন নেবেন যে গরু কি করবেন। তো আপনি যদি প্ল্যানিং করে গরু পালেন তাহলে কি হবে, আপনি 2-3টা গরু কিনলেন, যে আমি 3টা গরু 1,62,000 টাকাতে কিনছি। তারপর আমার এই ঘরটার বিষয় যদি আমি বলি, যে অনেকের তো গরু পালতে গেলে খুব বিষয় ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ঘর করা। হ্যাঁ, আপনি ছোট করে একটা ঘর করতে পারেন। অনেকে আছে যে আমার এক খামারি আছে 10 লক্ষ টাকাতে ঘর করছে, তো তার টাকা আছে, সে 20 লাখ টাকা 50 লাখ টাকা আপনিও করতে পারেন যদি আপনার টাকা থাকে। কিন্তু আপনার টাকা যদি 5 লাখ টাকা, তাহলে আপনি ঘর করবেন কত টাকা দিয়ে? আপনি একটা ঘর করবেন সীমিত করে। আমার এই ঘরটা কিন্তু প্রায় 80,000 টাকার মতো গেছে। আমি কিন্তু এটাকে সম্পূর্ণ পাকা করছি, ভিতরে বাইরে ফ্লোর একদম সুন্দর করে, চারিদিকে ওয়াল টানছি 4 ফুট করে। তো উপরে চাল টিন যেটা সবকিছু কিন্তু পারফেক্ট করছি, তারপরে আমার 80,000 টাকা গেছে। তো আপনারা গরু ঘর করার সময় একদম কম টাকার মধ্যে চেষ্টা করবেন গরুর ঘরটা করার জন্য। পরবর্তীতে আমরা যখন বড় প্রজেক্ট হবে, টাকা ইনভেস্ট আপনি 10 লাখ টাকা তো করতে পারবেন যখন আপনার পুঁজি হয়ে যাবে। তো প্রথম অবস্থায় পুঁজি আছে 5 লাখ, আপনি 80, 80, 60, 70 হাজার 50,000 টাকাতে ছোট আকারে 4-5টা গরু পালার জন্য একটা জায়গা করবেন। তারপর যে আপনার পুঁজি কম থাকলে, যে যারা 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা পুঁজি আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা বলতেছি। তো আপনি ছোট আকারে একটা ঘর করলেন 80, 70, 80 হাজার টাকা দিয়ে। পাশাপাশি আপনি কি করবেন, এরকম গরু কিনবেন যে এই গরুটা 50,000, এই গরুটা 60,000, এই গরুটা 60,000, 55,000। তো এই টাইপের গরু কিন্তু ছোট গরু কিনবেন। আপনার গিয়ে সেটা কিন্তু 1.5 লাখ টাকাতে গরু কিনবেন না। আপনার যদি গরু পালতে হয়, গরু থেকে লাভ করতে হয়, তাইলে অবশ্যই ছোট আকারের গরু কিনবেন, কারণ ছোট আকারের গরু থেকে লাভ হবে বেশি। তো আর কুরবানি উপলক্ষে যদি গরু পালেন তাহলে কিন্তু আরেকটা ফাংশন, কুরবানি উপলক্ষে কুরবানির চাহিদা অনুযায়ী গরু কিনতে হবে। কুরবানি কোন ধরনের গরু পছন্দ করে কাস্টমার বেশি থাকে, কোন সাইজের গরু, কোন জাতের গরু, কোন কালারের গরু, এগুলো কিন্তু অনেক কিছু জানার আছে। তো আপনি সচরাচর যদি গরুগুলো আপনার এই মানে পুঁজি দিয়ে 12 মাসের জন্য গরু লালন পালন করতে চান, যে আমি শুরু করবো কিভাবে, তাইলে আপনি এই কোয়ালিটির ক্রস গরু দিয়ে শুরু করবেন। ক্রস গরু কেন পালন করবেন আমি বলি, ক্রস গরু পাললে কি লাভ হয়। এই ক্রস গরুগুলা কিন্তু দ্রুত বাড়ে। আমরা জানি যে হাইব্রিড আমাদের দেশের যে সবজিগুলা হয়, দেখা গেছে একটা পেঁপের ওজন হয় 200 গ্রাম, আর হাইব্রিড একটা পেঁপের ওজন হয় 2 কেজি। অর্থাৎ হাইব্রিড কিন্তু ভারে বেশি। তো এই গরুগুলা কিন্তু হাইব্রিড গরুতে, এই গরুগুলা কিন্তু গ্রোথ বেশি হয়। আপনার দেশি গরুতে যদি আপনি গরু লালন পালন করেন, তাহলে এটা কি হবে, 1 কেজি ডেলি দেখা গেছে 200 গ্রাম মাংস পারবে, আর এটা কিন্তু 600 গ্রাম থেকে 1 কেজি মাংস পারে। তার মানে আপনার হাইব্রিড গরুতে গ্রোথ বেশি থাকে, যেহেতু আপনি নতুন। হ্যাঁ, নতুন অবস্থায় কি করবেন, এই ধরনের ছোট গরুতে শুরু করবেন। আরেকটা জিনিস, নতুন খামারিরা ভুলেও যে কাজটা করবেন না। নতুন খামারে আমি আবার রিকোয়েস্ট করবো, আপনারা যদি খামার করে টিকে থাকতে চান বা খামার করে মানে এই জায়গায় থাকতে চান, যে আমি গরু বিক্রি করবো না, গরু ঘর করে আমি থাকবো পালমু, এখানে আমি মানে এটার উপর চলমু পালমু, তাহলে আপনি কি করতে হবে, গরুর নতুন অবস্থায় কোনো অবস্থায় খামারি বা নতুন উদ্যোক্তা
কোনো সময় গাভী গরু কিনবেন না। কেন কিনবেন না? গাভী গরুতে অনেক সমস্যা থাকে, গাভী গরু অনেক রোগ বালাই থাকে। আপনি যদি গরু কোনো সময় পালছেন না, গাভী সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, তাহলে আপনি গাভী গরু কিনবেনই না। হ্যাঁ, শুরুতে কিন্তু গাভী গরু কিনবেন না, পরে যখন আপনার অভিজ্ঞতা হবে তাহলে আপনি শুরু করতে পারেন। কিন্তু প্রথম অবস্থায় এই ধরনের ষাঁড় গরু, যেগুলার মার্কেট প্রাইস দেখা যাচ্ছে ছোট আকারের, শুরু করবেন 50-60 হাজার টাকার মধ্যে গরু, এগুলো কিন্তু শুরু আমার এই গরুগুলো দেখা যাচ্ছে আমি 50 দিয়ে কিনছি, আমার 6 মাস পরে কিন্তু 1,20-30 হাজার টাকা আল্লাহর মধ্যে পুঁজি হয়ে গেছে। তো এরকম গরু কিনবেন, আপনার 2-4 মাস পর গরু কিনবেন, বেচবেন, তাহলে কিন্তু আস্তে আস্তে এই 3টা গরুই কিন্তু আপনার 4-5 বছর 20টা গরু হবে। হ্যাঁ, তাইলে আর 3টা গরু 4টা গরু পারলে কিন্তু পাশাপাশি আপনি কোনো ব্যবসা বা চাকরি করতে পারবেন। তো এই যারা অল্প টাকার মধ্যে, অল্প বাজেটের মধ্যে গরু খামার করতে যাচ্ছেন, তাদের জন্য পরামর্শ যে আপনারা ছোট আকারে গরু কিনবেন। হ্যাঁ, 3টা গরু কিনলেন, কত 1.5 লাখ টাকা দিয়ে একটা ঘর করলেন, 80 হাজার টাকা দেয়, 2,30,000 টাকা। যদি আপনার 3 লাখ টাকা পুঁজি থাকে, 60,000-70,000 টাকা কিন্তু এই গরুগুলো খাবারের জন্য রাখবেন। তাহলে কি হবে, 3-4 মাসে এই গরুগুলা 60-70 হাজার টাকা খাবে। যখন 3টা গরু বিক্রি করবেন, 3 কত হবে, 4.5 লাখ টাকা তখন হবে। তখন কিন্তু আপনি পরের বার কি করবেন, 3টা বিক্রি করে 5টা গরু কিনতে পারেন। এভাবে কিন্তু আপনি গরুর খামারটা বড় করতে পারেন। কিন্তু প্ল্যানিং থাকতে হবে আপনাকে, আপনাকে প্ল্যানিং মোতাবেক আগাইতে হবে, ঠিক আছে? আর শুরুতে কিন্তু আপনার টাকা আছে 20 লাখ টাকা, একটা ঘর করলেন, 10 লাখ টাকা, 10 লাখ গরু কিনলেন। পরে ভাই অনেক দেখছি আমাদের এলাকায় অনেক খামারি আসছিল এই করোনার সময়, বিশেষ করে করোনায় অনেকে বিদেশ থেকে এসে যাইতে পারে না, তারা কিন্তু অনেক খামার দিছে। আমার চোখের থেকে বড় বড় খামার, যে একটা খামার তৈরি করতে, একটা ঘরের শেড করতে তার 5-7 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু সে দেখা গেছে এই 1 বছর গরু পালছে, পরে দেখে লাভ পায় না। হ্যাঁ, গরু বিক্রি করে দিছে, খামার যেটা আছে এটা পরিবেশ এটার মধ্যে লার্কি রাখে, ঠিক আছে? এরকম হয়েছে। তো আপনি যদি খামার করে টিকে থাকতে চান, অবশ্যই প্ল্যানিং করে গরু পালবেন, ছোট আকারে গরুটা শুরু করবেন, অবশ্যই ষাঁড় গরুটা শুরু করবেন। আপনি ষাঁড় গরু, ক্রস গরুটা শুরু করবেন, কোনো সময় ষাঁড় দেশি গরুটা শুরু করবেন। দেশি গরু গ্রোথ কম, দেশি গরু পালতে পারেন, কুরবানি উপলক্ষে 2-4টা গরু পালতে পারেন। তো আপনার এই ক্রস গরুগুলো কিন্তু গ্রোথ ভালো থাকে। যারা নতুন খামারি তারা কিন্তু এই ক্রস গরু পাললে অল্প সময়ে দেখা যাচ্ছে গরু থেকে ভালো প্রোডাকশন পাবেন, অল্প সময়ে গরু থেকে লাভবান হওয়া সম্ভব। তাছাড়া কিন্তু আপনি গরু পাইলে কিন্তু লাভ করতে পারবেন না, প্ল্যানিং ছাড়া গরু পাললে আপনি ওখান থেকে কোনো বেনিফিট পাবেন না। তো এটাই ছিল আজকের ভিডিও। যারা গরু অল্প টাকার বাজেট আছে, 2-3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা, তারা একটা সেট করবেন 60-70 হাজার টাকা দিয়ে। এরকম 3-4টা গরু কিনবেন 50,000 করে, 1.5 লাখ, অথবা 4টা কিনলে 2 লাখ টাকাতে কিনবেন। পাশাপাশি 1 লক্ষ টাকা আপনারা বাজেট রাখবেন। কেন রাখবেন? এই গরুগুলোকে খাওয়ানোর জন্য। এই বাজেটটা রেখে 3-4 মাস পর পালবেন, আবার বিক্রি করবেন, আবার কিনবেন, আপনি নিজে নিজে আস্তে আস্তে কিন্তু বড় করতে পারবেন সেটা। তো ঠিক আছে দর্শক, শুরুতে আপনারা এইভাবে করবেন। তো আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।